নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা, একটি বিশেষ প্রতিবেদন নিয়ে। রাজ্য রাজনীতির আলোচনায় আজকে আমরা থাকব। আজকের দিনে দাঁড়িয়ে যে দল 2023-এর বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যে মুখ্য বিরোধী দল হিসাবে পরিচিত ছিল, সেই দলের অবস্থান কোথায়, সেই বিষয়টিকে নিয়ে আমরা আলোচনায় থাকব। সিপিআইএম দল আজকের দিনে তাদের স্ট্যান্ড কোথায় রয়েছে। আমরা যদি বলি যে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে অন্যান্য দলগুলি, বিশেষ করে শাসক দল, তাদের বিশেষ কিছু কর্মসূচি প্রতিনিয়ত তুলে ধরছেন, রাজ্যের জনগণের স্বার্থে সেগুলো তুলে ধরছেন আমরা দেখছি। এবং অপর দিকে যদি বলা হয়, বিরোধী দলগুলোর কাজ রয়েছে শাসক দলের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাকে তুলে ধরা, যাতে করে শাসক দল সেখানে তাদের ত্রুটি বিচ্যুতিগুলি সংশোধন করতে পারে। সেদিক থেকে যদি আমরা দেখি, রাজ্যের মুখ্য বিরোধী দল বর্তমানে রয়েছে ত্রিপুরা মথার আমরা দেখতে পাই বেশ কিছুদিন পর পর বিশেষ কিছু কর্মসূচি থাকে তাদের বিশেষ কর্মসূচি, তাদের দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে নিয়েই আমরা দেখতে পাই। অন্যদিকে যদি আমরা দেখি সিপিআইএম দল, সিপিআইএম দলের আমরা অনেকটাই কর্মসূচি বর্তমানে প্রত্যেকেরই কমই পরিলক্ষিত হচ্ছে। আশা করি আপনারা রাজ্যে সচেতন নাগরিক রয়েছেন, সচেতন জনগণ রয়েছেন, আপনারা বিষয়টা সঠিকভাবে পরিলক্ষিত করছেন। আপনাদের কি মতামত রয়েছে? সিপিআইএম দলের কি কি কর্মসূচি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, সেটা আপনারাও আমাদের জানাতে পারেন। আমরা যদি বলি, আমরা এই কিছুদিন পূর্বে আমরা রাজভবন অভিযান দেখতে পাই। তাদের যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে, তাদের 60টি শ্রমিক সংগঠনের উদ্যোগে তাদের রাজভবন অভিযান ছিল 17 দফা দাবিকে নিয়ে। অবশ্যই আমরা তা দেখতে পাই। এবং রাজধানীর যে কেন্দ্রবিন্দু রয়েছে বলাই চলে, বা কেন্দ্রবিন্দু থেকে কিছুটা দূরে সার্কিট হাউসে তাদেরকে আটকে দেওয়া হয় এবং সেখানে তাদের আমরা একত্রিত হতে দেখি এবং সেখানে বেশ সংখ্যায় জনঢল দেখা দিয়েছে। তবে গ্রামের আনাচে কানাচে কি পরিস্থিতি রয়েছে সিপিআইএম দলের, কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে সিপিআইএম দলের, সেটা কিন্তু প্রশ্ন চিহ্ন থাকে। আমরা প্রত্যেকটি দলেরই স্ট্যান্ড কি রয়েছে তা দর্শানোর চেষ্টা করছি। কি কারণে আমাদের কাছে এমনই একটি চিত্র উঠে এসেছে, আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সেই চিত্র। দেখতেই পেলেন সেই চিত্রে কি রয়েছে, অর্থাৎ সাবরুম কলাছড়া, জায়গাটি হচ্ছে সাবরুম কলাছড়া এবং সেখানে প্রকাশ্য একটি সমাবেশ চলছে সিপিআইএম দলের। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে কিন্তু রয়েছে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, তিনি বক্তব্য রাখছেন। কিন্তু দেখার বিষয় হচ্ছে, জনগণের দৃষ্টিকোণ থেকে বিষয়টি হচ্ছে যে মাঠটা ফাঁকা অবস্থায় রয়েছে। তবে সেখানে জনমনে প্রশ্ন উঠে এসেছে, যেখানে দাঁড়িয়ে সামনে লোকসভা নির্বাচন, প্রত্যেকটি দল তাদের সাংগঠনিক শক্তিকে শক্তিশালী করতে ব্যস্ত রয়েছে। তাদের যদি আমরা শাসক দলেরই বলি, বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন জায়গায় বৈঠক দেখতে পাচ্ছি তাদের সাংগঠনিক শক্তিকে আরো শক্তিশালী করে তোলার জন্য। কিন্তু যদি আমরা অপর দিকে দেখি, রাজ্যে বর্তমান মুখ্য বিরোধী দলের সেরকম কিছু কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না। অন্ততপক্ষে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি দলই ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছেন। সেখানে কিন্তু ধরা হয়েছিল সিপিআইএম দলের কিছুদিন পূর্বে শ্রমিক সংগঠনের উদ্যোগে তাদের যে রাজভবন অভিযান, সেটাকেও একটা মহল আলোচনা করছিলেন যে সেটা হতে পারে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তাদের একটি পদক্ষেপ গ্রহণ করা। তবে এই লোকসভা নির্বাচন এতটাই গুরুত্বপূর্ণ রয়েছে, যাকে কেন্দ্র করে গ্রামে আনাচে কানাচে জনগণের দৃষ্টিকোণগুলিও দেখার চেষ্টা করা হচ্ছে। সেখানে জনগণের মতামত অনুযায়ী আজকের এই সাবরুমের কলাছড়ার যে মাঠ ছিল তা নাকি অনেকটাই ফাঁকা ছিল এবং সেখানে মঞ্চে ছিল সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তবে প্রশ্ন থাকে, জনগণের মনে প্রশ্ন, তবে কি রাজ্যে সিপিআইএম দলে বর্তমান অবস্থান কোথায় রয়েছে? তবে কি রসাতলে সিপিআইএম দল? এই ধরনের প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে আসতে শুরু করেছে। আমরা দেখানোর চেষ্টা করব সার্বিক চিত্র আপনাদের। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে আমরা কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি পরিলক্ষিত করতে পারছি এবং সেই রাজ্য রাজনীতিতে বর্তমানে আবারও যেহেতু নির্বাচন, সেহেতু আলোচনা সমালোচনা, জবাব পাল্টা জবাব তা কিন্তু শুরু হয়ে গেছে এবং তাকে কেন্দ্র করে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি দলের যে জনসমাবেশী বলুন না কেন বা যে ধরনের কর্মসূচিগুলি থাকছে, সেগুলোর দিকে বিশেষভাবে দৃষ্টি জ্ঞাপন করা হচ্ছে। সে কারণে
আজকের দিনে সিপিআইএম দলের বিষয়টিকে তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি আমরা চেষ্টা করেছি অন্যান্য দলগুলোর যে বর্তমান কর্মসূচিগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরা। রাজ্যে অবশ্যই আমরা এই বিষয়টা আবারও বলবো যে বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কেননা বিরোধী দল দ্বারাই কিন্তু রাজ্যের শাসক দল তাদের ত্রুটি বিচ্যুতিগুলি সংশোধন করতে পারে। সেখানে আমরা আজকে আপনাদের একটি দৃষ্টিকোণ থেকে দেখানোর চেষ্টা করেছি জনগণের মতামত। এ ধরনের আরো বিষয় নিয়ে আমরা থাকবো, তা দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এ। এখনকার মতো আমাদের এই রাজ্য রাজনীতি বিষয়ক বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।